অনেকেই মনে করেন ভাগ্যরেখা ছাড়া ভাগ্যের উন্নতি হতে পারে না। দেখুন, এই জাতকের ভাগ্যরেখা এখান থেকে এইটুকু মাত্র। তাতে কিন্তু ভাগ্যের কি উন্নতি হয়েছে না হয়নি এটা আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন হাতে শুক্র, চন্দ্র, বুধ অনেকটা বড় এবং হাতের আঙুলগুলো লম্বা লম্বা, এবং হাতের যদি করতল দেখা যায় সেটা কিন্তু যথেষ্ট লম্বা প্রকৃতির। তাহলে ভাগ্যরেখা ছাড়াও এই জাতক কেন এত ভাগ্যবান হলেন বা এত ধনী হলেন? আমরা ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। মুকেশ আম্বানি। তাহলে এই জাতক শুধু ভাগ্যরেখা থাকলেই ভাগ্য ভালো হয়, কথাটা সত্যি নয়। হাতের দেখতে পাচ্ছেন কালার, এই যে গোলাপি বর্ণের কালার, এটা কিন্তু অত্যন্ত শুভ। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। অনেকে মনে করে ভাগ্যরেখা থাকলেই ভাগ্যের উন্নতি হবে, এটা কিন্তু নয়। দেখতে পাচ্ছেন এইখানে একটা ভালো চিহ্ন আছে, এটা পৈতৃক সম্পত্তি, মানে পৈতৃকভাবে যারা হেল্প পায় তাদের কিন্তু এই চিহ্ন থাকে। তাই এই যে ভাগ্যরেখা ছাড়াও কিন্তু এই জাতক কিন্তু ইন্ডিয়ার সব থেকে ধনী ব্যক্তিতে তার নাম। তাই অনেকে মনে করেন ভাগ্যরেখা ছোট, আমার জীবনে কিছু হবে না, এরকম ভাববেন না। অনেকে দেখুন আয়ুরেখাটাও দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ছোট আছে, তা সত্ত্বেও কিন্তু এই জাতক এত ধনী আর কী করে হলেন? শুধুমাত্র হাতের রেখা দেখে হাত বিশ্লেষণ হয় না, হাতের গঠন প্রকৃতি দেখে হাত বিশ্লেষণ হয়। যারা নিজের হাত বিচার করতে ইন্টারেস্টেড, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।